একটু মিস হয়ে গেছে, এটা রেকর্ডটা মিস হয়ে গেছে। আমি একটু রিভিশন করে দেবো, হ্যাঁ রিভিশন করে দিচ্ছি। তো আমরা আজকে দেখবো ফেসবুক, দেখতেছি ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং কি? ফেসবুক মার্কেটিং হচ্ছে ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয়, বা আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য ফেসবুকে যে মার্কেটিংটা করে থাকি সেটাই হচ্ছে ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, এখন ফেসবুক মার্কেটিং হচ্ছে দুই প্রকার। এখন ফেসবুক মার্কেটিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। ঠিক আছে, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। সো এখন ফেসবুক মার্কেটিং করতে হলে আপনাকে কিছু ব্যাপার জানা লাগবে, বা আপনার কিছু আপনার টুলস লাগবে। সেটা ফেসবুক, আপনাদের তো সবারই ফেসবুকে অ্যাকাউন্ট আছে। সো ফেসবুকে যেহেতু অ্যাকাউন্ট আছে আমাদের, এখন আমরা এখান থেকে কি করব, ফেসবুকে অ্যাকাউন্ট আছে, সো ফেসবুক মার্কেটিং করতে হইলে আমাদের এখানে দেখেন, এই ফেসবুক মার্কেটিং করতে হলে আমাদের দুইটা টুলস লাগবে। তার মধ্যে একটা হচ্ছে ফেসবুক পেজ, আর একটা হচ্ছে ফেসবুক ফেসবুক গ্রুপ, তাই না? ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপ। সো ফেসবুক পেজ বা গ্রুপ এইগুলা আমাদের তো সবার জানা আছে। একটা পেজ ফেসবুক দিয়ে ক্রিয়েট করা যায়, একটা গ্রুপও ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করা যায়, তাই না? সো ফেসবুক পেজ আমাদের দেখেন, আমাদের আমি যদি আবার প্রথম থেকে একটু রিভাইজ করি, দেখেন ফেসবুক মার্কেটিং হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা যে মার্কেটিংটা করে থাকি সেটাই হচ্ছে ফেসবুক মার্কেটিং। দেন ফেসবুক মার্কেটিং দুই প্রকার বেসিক্যালি, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। সো এই যে ফ্রি মার্কেটিং বা পেইড মার্কেটিং যেটাই আপনি করেন, আমাদের কিছু টুলস এখানে দরকার হবে আমাদের। সেটা ফেসবুকে পেজ দরকার হবে, আবার ফেসবুকের গ্রুপ দরকার হবে। ঠিক আছে, এই দুইটা টুলস আমাদের লাগবে। সো এই দুইটা টুলস আমরা কি করব, ক্রিয়েট করব। কই থেকে? এই দুইটা টুলস আমরা ক্রিয়েট করব কই থেকে? কই থেকে ক্রিয়েট করব কেউ জানি? ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপ ক্রিয়েট করব। সো আমরা চলেন একটু, ধরেন একটা ফেসবুক পেজ আমাদের ক্রিয়েট করতে হবে, সেট আপ করতে হবে, তারপরে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে হবে, গ্রুপটা সেট আপ করতে হবে। সো চলেন আমরা ফেসবুক থেকে ফেসবুক পেজ, ফার্স্টে আমরা একটা পেজ ক্রিয়েট করি। ফেসবুক পেজ ক্রিয়েট করবো, ফার্স্টে কি করব, ফার্স্টে একটা পেজ ক্রিয়েট করব আমরা। সো চলেন আমরা ফেসবুকে চলে যাই। তো দেখেন আমরা ফেসবুকে চলে আসছি। এখন ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। ফেসবুকে পেজ ক্রিয়েট করবো আমরা কিভাবে, দেখেন আপনি যখন এটা দেখেন ফেসবুকের উইন্ডোটা, হ্যাঁ এটা ফেসবুকের উইন্ডো। এখন কি করতে হবে, এখন এই ডান পাশটা একটু দেখেন, দেখেন মার্ক করে দিয়েছে, ডান পাশটা একটু দেখেন। এর মধ্যে এই যে দেখেন এখানে 9 ডটের একটা অপশন আছে, খেয়াল করছেন? এই যে 9 ডটের যে অপশনটা আছে, এই 9 ডটের অপশনের মধ্যে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন পেজ নামে একটা অপশন আছে। এই যে নিচে দেখেন পেজ নামে একটা অপশন আছে, আর এর নিচে দেখেন গ্রুপ নামে আরো একটা অপশন আছে। আমরা কি করলাম, আমরা ফার্স্টে ফেসবুকে লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে 9 ডট দেখেন, একটা 9 ডটের একটা অপশন আছে, 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে নিচে পেজ নামে একটা অপশন আছে, আবার এই 9 ডটে ক্লিক করা অবস্থাতে দেখেন এই যে নিচে গ্রুপ নামে একটা অপশন আছে। খেয়াল করছেন সবাই? সো ফার্স্টে আমরা পেজ ক্রিয়েট করব, তারপরে আমরা কি করব, গ্রুপ ক্রিয়েট করব। সো আমরা একটা পেজ ক্রিয়েট করি ফার্স্টে, চলেন। তো এটাতে ক্লিক করবো, দেখেন এই যে পেজ যে অপশনটা আছে, আমরা পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পরে
এখন দেখেন পেজে ক্লিক করার পরে আমাদের হচ্ছে নিয়ে চলে আসছে কই, পেজ ক্রিয়েট করার যে অপশনটা, ওই অপশনে নিয়ে চলে আসছে আমাদের। তো এখানে ফার্স্টে হচ্ছে দেখেন কি কি করতে হবে। এটা হচ্ছে আপনার পেজ ক্রিয়েট করা অপশন। সো দেখেন এই যে ক্রিয়েট এ পেজ, এখানে হচ্ছে পেজের নাম দিতে হবে, এখানে একটা ক্যাটাগরি ইউজ করতে হবে, আর এখানে হচ্ছে একটা বায়ো ইউজ করতে, বায়ো বলতে ডেসক্রিপশন। হ্যাঁ, বায়ো বলতে হচ্ছে ডেসক্রিপশন। সো চলেন আমরা একটা নাম দিয়ে দিই। সো আমরা নাম দিব হচ্ছে আমি হচ্ছে একটা নাম দিয়ে দিলাম। নামটা কি দিলাম? ডিআইটি, মানে ড্রিমল্যান্ড আইটি। ডিএম হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং ব্যাচ 398। আপনাদের ব্যাচের যে নাম, সে নামে হচ্ছে আমি একটা পেজের নাম দিয়ে দিলাম। ঠিক আছে, একটা নাম দিয়ে দিলাম। সো পেজের নাম একটা দিয়ে দিলাম, দেখেন এটা নিয়ে নিছে, এই যে গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, এখানে এটা নিয়ে নিছে। এরপরে হচ্ছে একটা ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি কি, আমরা কাজ করতেছি কি নিয়ে, আমরা আমাদের কিসের কোর্স এটা? এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং তো নাই। তো আমরা হচ্ছে এখানে পাবো ডিজিটাল মার্কেটিং, মেবি নাই, না মার্কেটিং নাই। তো আমরা দেখেন ফার্স্টে পাবো হচ্ছে কি, ডিজিটাল ক্রিয়েটর নামে একটা অপশন আছে। ঠিক আছে, ডিজিটাল ক্রিয়েটর নামে একটা অপশন আছে। সো এইটা হচ্ছে ক্যাটাগরি দিয়ে দিব। ক্যাটাগরিটা হচ্ছে আপনি কি নিয়ে কাজ করেন সেটা বোঝানোর জন্য ক্যাটাগরিটা দিতে হয়, দিতে হবে। সো ফার্স্টে হচ্ছে আমরা একটা নাম দিলাম, তারপর একটা ক্যাটাগরি ইউজ করলাম। এরপরে ধরেন বায়ো দিতে হবে। বায়ো ধরেন ডেসক্রিপশন, মানে কি নিয়ে কাজ করি এইগুলা বেসিক্যালি আমরা দিব যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার এজেন্সি। জাস্ট এতটুকু দিয়ে রাখলাম, আমরা পরবর্তীতে এটা চাইলে চেঞ্জ করতে পারবো। সো দেখেন এখানে কি করলাম, আমরা কি কি কাজ করলাম। আমরা হচ্ছে ফার্স্টে এই 9 ডটে ক্লিক করলাম, 9 ডটে ক্লিক করে হচ্ছে আমরা পেজের অপশনটা আমরা খুঁজে বের করলাম, দেন হচ্ছে পেজের অপশন আমরা ক্লিক করলাম। তারপর আমরা পেজের যে আপনার পেজ ক্রিয়েট করার যে আউটলুক, পেজ ক্রিয়েট করার যে আউটলুক, সেটা আসছে। এখন হচ্ছে আমরা কি করলাম, পেজের একটা নাম দিয়ে দিলাম, তারপর হচ্ছে পেজের একটা ক্যাটাগরি দিয়ে দিলাম, তারপর একটা বায়ো দিয়ে দিলাম, লাইক ডেসক্রিপশন। দেওয়ার পর আমরা কি করব, নিচে দেখেন এই যে ক্রিয়েট পেজ নামে একটা অপশন আছে। এখানে ক্রিয়েট পেজ নামে একটা অপশন আছে এখানে। আচ্ছা, দুইটা জিনিস আমাকে এনশিওর করেন, আমার কথা শুনতে পাচ্ছেন আর স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা দেখেন তো আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আর স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। ক্লিয়ার আছে সবকিছু? যে যারা হচ্ছে যে দুই তিনজন হচ্ছে বলছিলেন যে সাউন্ড সমস্যা আর স্ক্রিন দেখতে পাচ্ছি না, এটা এনশিওর আপনাদের নেটওয়ার্ক ঠিক করেন বা আপনার ডিভাইসে দেখেন কোনো প্রবলেম আছে। সো এটার পরে হচ্ছে আমরা এই যে ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজে ক্লিক করবো, একদম লাস্টে দেখেন। হ্যাঁ, একদম লাস্টে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট পেজ। এই ক্রিয়েট পেজে আমরা ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে দেখেন এটা ক্রিয়েট হচ্ছে, একটু সময় নেবে, এটা প্রসেসিং। ওকে, দেখেন এটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে কি লেখা আছে, এই যে ডিআইটি ডিএম 398 ওয়াজ ক্রিয়েটেড, ইউ ক্যান নাও অ্যাড ইমেজ অর গো টু ইউর পেজ, অ্যাড টু মোর ডিটেল। ওকে, আমরা এটা রিমুভ করে দিলাম। এখন দেখেন, এখন এখন এখানে হচ্ছে
কি আসছে, আপনি চাইলে এইগুলা এই অপশনগুলো এখান থেকেও মানে ফিল আপ করতে পারেন, আপনি চাইলে পরবর্তীতেও ফিল আপ করতে পারেন। আমরা এখান থেকেই ফিল আপ করতে করতে যাই, স্টেপ বাই স্টেপ আমরা ফিল আপ করতে করতে যাই। সো ফার্স্টে দেখেন, একদম প্রথমে দেখেন ওয়েবসাইট দিতে বলছে, প্রথমে ওয়েবসাইট দিতে বলছে। ওয়েবসাইট আমরা কই পাবো এখন? ওয়েবসাইট আমরা কই পাবো? ওয়েবসাইট তো আমাদের নাই। কোনো সমস্যা নাই, আপনার যদি ওয়েবসাইট না থাকে দেওয়ার দরকার নাই, কোনো সমস্যা নাই, আপনার যদি না থাকে আপনার দেওয়ার দরকার নাই। এরপরে হচ্ছে দেখেন এখানে ফোন নাম্বার দেওয়ার একটা অপশন আসছে, মানে আপনার পেজের ফোন নাম্বার। একটা পেজ কিরকম হয় আমি একটা আউটলুক আপনাদের দেখাই। ধরেন এটা হচ্ছে একটা পেজ, এটা ইন্ট্রো দেখেন, এই প্রথমে হচ্ছে ডেমো আছে, ইন্ট্রো আছে। এরপরে দেখেন এই পেজের হচ্ছে একটা ক্যাটাগরি আছে, পেজের মানে অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, এখানে ওয়েবসাইট আছে। তারপর আওয়ার মানে আপনার কত সময় ওপেন থাকে এই পেজটা বা এই কোম্পানিটা, বা আপনি দেখেন একটু ক্লিক করলেই এখানে দেখতে পারেন অলওয়েজ ওপেন। হ্যাঁ, এটা কতক্ষণ ওপেন থাকবে এইগুলা থাকে এখানে। তারপর ইন স্টোর লোকেশন, লোকেশনটা কোথায় এখানে সেটা আছে। তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে প্রাইস রেঞ্জ আছে একটা। হ্যাঁ, এইগুলাই হচ্ছে আমরা সেট করব। এখন পেজ তো ক্রিয়েট হয়েছে, তারপরে লোগো আছে, লোগোটা আমরা হচ্ছে চেঞ্জ করব, লোগোটা আমরা ক্রিয়েট করব, দেখবো কিভাবে ক্রিয়েট করতে হয়, কাভার ইমেজটা আমরা ক্রিয়েট করব। সো এখান থেকে আমরা সেট আপ করতে থাকি। চলেন, ওয়েবসাইট যদি না থাকে, ওয়েবসাইট দেওয়ার দরকার নাই, যদি আপনাদের কারোর থেকে থাকে দিবেন, না থাকলে দরকার নেই। এরপরে ফোন নাম্বার দেখেন, একটা ফোন নাম্বার এখানে দেখেন, এই যে ফোন নাম্বার, যদিও এখানে দেখেন ফোন নাম্বার দেওয়ার পরেও এখানে দেখেন ফোন নাম্বারটা নিচ্ছে না। হ্যাঁ, এই ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে নিচ্ছে না কেন? এখানে হচ্ছে একটা কান্ট্রি কোড ইউজ করতে হবে, কান্ট্রি কোড ইউজ করতে হবে। এখন দেখেন এই যে +88 ইউজ করার পরে এখন দেখেন নিয়ে নিছে গেট কোড, খেয়াল করছেন? এখন দেখেন নিয়ে নিছে। সো ওয়েবসাইট না থাকলে দরকার নাই, ফোন নাম্বার যদিও না থাকে দেওয়ার দরকার নাই, বাট একটা প্রফেশনাল ওয়েতে আমরা এখানে দেখতেছি যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় আর হচ্ছে সেট আপ করতে হয়। সো ট্রাই করবেন, পরবর্তীতে চাইলে এটা রিমুভ করে দিতে পারবেন। যদি মনে করেন যে এটা পরবর্তীতে রিমুভ করে দেবেন, রিমুভ করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। সো আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, বিজনেস ইমেল যদি থাকে বিজনেস ইমেলটা দিবেন। দেখেন আমি হচ্ছে একটা ডিফল্ট হচ্ছে দিয়ে দিচ্ছি যে আহ, ধরেন হচ্ছে DIT DM ব্যাস 398@gmail.com, এই নামে ধরেন একটা জিমেল ক্রিয়েট করলাম, সেই জিমেলটা এখানে সেট আপ ইউজ করলাম আমরা। এটা চেঞ্জও করতে পারবেন, রিমুভও করে দিতে, আপনি চাইলে এডিট করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারেন পরবর্তীতে। এরপরে হচ্ছে লোকেশন, আপনার লোকেশনটা আপনি এখান থেকে অ্যাড করে ফেলতে পারবেন। লোকেশন দেখেন অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস ফার্স্টে হচ্ছে ধরেন এখানে হাউস, হাউস তারপরে হচ্ছে আহ এখানে হচ্ছে রোড নাম্বার, ঠিক আছে, রোড নাম্বার দিতে হবে। তারপরে ব্লক কত, হ্যাঁ ব্লক কত সেটা দিবেন। এরপর হচ্ছে কোন এটা দিলে এখানে হবে আপাতত। এরপরে সিটি বা টাউন এই নিচে দিতে পারবেন। আপনি যদি মনে করেন এখানে যারা হচ্ছে এলাকায় থাকেন বা গ্রামে থাকেন, তাদের যদি মনে করেন তাদের এখানে হচ্ছে গ্রামের নাম দিতে পারেন, গ্রামের নাম বা সামথিং এরকম দিতে পারেন। আমরা কিন্তু জাস্ট এটা দেখতেছি কিন্তু প্র্যাকটিস পারপাসে, ঠিক আছে? আমরা পরবর্তীতে ধরেন ক্লায়েন্টের কাজ করতে হইতে পারে বা নিজের বিজনেসের জন্য লাগতে পারে, এই জন্য হচ্ছে আমরা দেখতেছি কিভাবে এগুলো সেট করতে হয়, ঠিক আছে? এরপরে সিটি টাউন, আপনার সিটি যেটা হবে আপনি হচ্ছে আপনার সিটি দিয়ে দিবেন। ওকে, দেখেন ঢাকা বাংলাদেশ, ঢাকা ইন্ডিয়া একটা আছে, ঢাকা বাংলাদেশ এখানে। এরপরে পোস্টাল কোড, পোস্টাল কোড কি? পোস্টাল কোড হচ্ছে আপনার পোস্টাল কোড কি বলে কেউ জানেন? পোস্টাল কোড কি? পোস্ট অফিসের একটা কোড থাকে, প্রতিটা পোস্ট অফিসের একটা কোড থাকে। সো আপনি কোন পোস্ট অফিসের আন্ডারে আছেন সেইটার হচ্ছে কোড এইখানে দিতে হবে, ঠিক আছে? এটাকে পোস্টাল কোড বলে, পোস্ট কোড এক্স্যাক্টলি। ওকে, সো এরপরে হচ্ছে আওয়ার্স। আওয়ার্স হচ্ছে কি, মানে এটা কি আপনি অলওয়েজ মানে সব সময় ওপেন থাকে
নাকি কোনো আওয়ার্স নাই, নাকি হচ্ছে কোনো সিলেক্টেড আওয়ার্স আছে, লাইক একটা অফিস টাইম আছে না, যে 10টা থেকে 6টা, এরকম কোনো অফিস টাইম আছে? এখন এইটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনার বিজনেসের উপর বা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর। ঠিক আছে, এখানে আপনি দেখেন 3টা অপশন আছে। এখানে নো আওয়ার্স অ্যাভেলেবেল আছে, এটা দিতে পারবেন। এরপরে অলওয়েজ ওপেন ওপেন আছে, এটাও দিতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ওপেন অ্যান্ড এট সিলেক্টেড আওয়ার্স। দেখেন এখানে ওপেন এট সিলেক্টেড আওয়ার্স মানে হচ্ছে, ওপেন অ্যান্ড সিলেক্টেড আওয়ার্স হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে এখানে ধরেন এই যে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এখানে হচ্ছে আপনার টাইম অনুযায়ী আপনি এগুলা ফিক্সড করে দিতে পারবেন। ঠিক আছে, আপনার ধরেন টাইম হচ্ছে সোমবারে 10টা থেকে, আপনি হচ্ছে 10টা থেকে 6টা পর্যন্ত ওপেন আছে। ঠিক আছে, সেটা এখানে দিতে হবে, 6টা পর্যন্ত ওপেন আছে। আচ্ছা, আপনাদের এই যে জুমের, এটা ফ্রি জুম ইউজ করা হচ্ছে, তো জুমের লিমিটটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, জুমের লিমিটটা শেষ হয়ে গেছে, তো আপনারা আবার একটু জয়েন করে নেন। আপনারা কষ্ট করে আবার একটু সেম লিঙ্কেই সেম পাসওয়ার্ড দিয়েই আবার একটু জয়েন করে নেবেন, দেন হচ্ছে আমরা এই সেশনটা আবার শুরু করব। তো কষ্ট করে একটু জয়েন হয়ে নেন, জুমটা এখনই ক্লোজ হয়ে যাবে, আপনারা আবার একটু জয়েন হয়ে নেন কষ্ট করে।